الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا الشكر لمن صور وحسنا وجمالا الشكر لمن صور وحسنا وجمالا মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও তুমি সুদূর আকাশ পানে লুকাও তুমি লাগিয়ে সিঁড়ি মরণ তোমায় লইবে ঘিরি নদী পথে নৌকা চালাও নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডুবার আগে আমি পারে যেতে চাই ডুবে গেলে বেলা তো আর উঠে না ভেঙ্গে গেলে মেলা তো আর জমে না আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিল সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ সরফুল আনাম পেশ ইমাম মসজিদ পাড়া বড় জামে মসজিদ চাঁপাইনবাবগঞ্জ বিশেষ অতিথি মঞ্চ আলোকিত করে বসে আছেন আমার উস্তাদুল আসাতেজা হাফেজ আব্দুল আজিজ ভাই এবং সামনে বসে আছেন আমার স্নেহের কচি ও কাচারা সকলকে আলোচনার শুরুতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া আদায় করছি সেই মহান মনিবের যিনি আমাদেরকে আজকে জান্নাতের বাগানে বসার এবং আসার জন্য তৌফিক এনায়েত করে দিয়েছেন এই জন্য আমরা কালিমাতুশ শুকুর বলছি আলহামদুলিল্লাহ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী প্রেরণ করেছেন সমস্ত নবী আইম্মায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদের দাওয়াত ছিল একটাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কোনো ইলাহ নাই এমন করে আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগিতে তিনি ইসলামের দাওয়াত দিচ্ছেন দাওয়াত দিতে গিয়ে আমার নবী দাওয়াত দিতে গিয়ে রাসূলের প্রধান শত্রু রাসূলের আপন চাচা আবু জেহেল আবু লাহাব উতবা শায়বা মুগীরা তারা রাসূলের বিরোধিতা করেছেন আরও বিরোধিতা করেছেন উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রকাশ্য শত্রু তারা নবী করিম দোয়া করলো মাবুদ তুমি উমরকে ইসলামের জন্য কবুল করে নাও সাইয়্যিদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে বের হয়ে গেলেন রাসূলকে হত্যা করার জন্য রাসূলের মসজিদে চলে আসলেন মসজিদে হারামের পাশে দাঁড়িয়ে আছেন খোলা তরবারি নিয়ে আমার নবী যে সময় নামাজ থেকে বের হবেন সেই সময় আমার নবীকে হত্যা করবে উমর আমার নবী নামাজের মধ্যে মন্ত্রমুগ্ধ কোরআন তেলাওয়াত করা শুরু করলেন আর আমার নবীর কোরআনের তেলাওয়াত শুনে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন এত চমৎকার তেলাওয়াত
এই তেলাওয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে শিক্ষা দিল? নিশ্চয় তাকে জিন জাতি কোরআন শিক্ষা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে হাকিমের মধ্যে জানায়া দিলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটি জিন জাতির পক্ষ থেকে কোনো কিতাব নয়, এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুস্পষ্ট একটি কিতাব, যেটি তার হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। এরপরে আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে আরো তেলাওয়াত করছেন। উমরের ভালো লাগা শুরু হয়ে গেল। কিছুক্ষণ পরে উমর বুঝতে পারলেন এটা যেহেতু মুহাম্মদ তেলাওয়াত করছে, সেহেতু তিনি মনে হয় কবি হয়ে গেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রশ্নের জবাব চলে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের মধ্যে জবাব দিয়ে দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এটা কোনো কবিতার কিতাব নয়, এটা কোনো কবির গ্রন্থ নয়, এটা হলো মহান রবের ঐশী বাণী আল কোরআনে হাকিম। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পেরে গেলেন, এটা হয়তোবা আমি যেই কথায় মনে মনে চিন্তা করলাম সেই কথার জবাব চলে আসলো। আমি মনে মনে যা বলি তাই কোরআনে কারীম বলে দেয় কেমনে করে? এটা নিশ্চয় গণকের কোনো কিতাব হতে পারে। সাইয়েদনা ওমর ফারুকের জবাব চলে আসলো। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি নামাজের মধ্যে মন্ত্রমুগ্ধ কণ্ঠে জবাব দিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিলিন কলিলাম মা তাযাক্কারুন। এটা আল্লাহ রাব্বুল আলামিন এমন একখানা কোরআন নাজিল করেছেন যেটা কোনো গণকের কিতাব নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন আরব কোরআনে হাকিমে চ্যালেঞ্জ করে দিয়ে বলেন, তোমাদের যদি বিশ্বাস না হয়ে থাকে বান্দারে, তোমরা এই কোরআনের মতো করে একটা ছোট্ট একটি সূরা রচনা করে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাজিল করা হয়েছে, এই কিতাবের উপরে কিঞ্চিত পরিমাণ ভুলও নাই, সন্দেহ নাই, কেউ দেখাতেও পারবে না। আর তোমরা যদি হাজারবার চেষ্টা করো, লক্ষ কোটি বার যদি চেষ্টা করো, এই কোরআনের মতো ছোট্ট একটি কিতাবও তোমরা রচনা করতে পারবে না, ছোট্ট একটি সূরাও তোমরা রচনা করতে পারবে না। আরো জোরে চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তামাম বিশ্বে যতগুলো আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কিতাব নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা আসমানি গ্রন্থ নাজিল করেছেন। 104 খানার মধ্যে সমস্ত কিতাবগুলো তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন ব্যতীত সমস্ত ঐশী গ্রন্থগুলোর বিকৃতি ঘটেছে, শুধুমাত্র কোরআনের বিকৃতি ঘটে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বিকৃতি ঘটতে দিবেন না। কিয়ামত পর্যন্ত তার নবীকে এই
রহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছেন, যে তিনি তার নবীকে গোটা আলমের জন্য রহমত হিসাবে প্রেরণ করে দিয়েছেন। এই কোরআনের মাকাম কত, এই কোরআনের মর্যাদা কত শোনা লাগবে। মসজিদ পাড়াবাসী গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আমিন তিনি বলে দিয়েছেন এই কোরআনের মর্যাদা এমন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এই কোরআনের মর্যাদা এত, এই কোরআনের মহত্ব এত, এই কোরআন কি ইতিহাসের আবহমান কাল থেকে শুরু করে আজও পর্যন্ত যারা বিকৃত করতে চেয়েছে, এই কোরআনকে যারা পরিবর্তন করতে চেয়েছে, এই কোরআন তারা পরিবর্তন করতে পারবে না, এই কোরআন তারা কাটাছিড়া করতে পারবে না। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাফেজে কোরআনদের মধ্যে সংরক্ষণ করে রেখেছে, হাফেজে কোরআনের সিনাই। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদের হৃদয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনে কারীমকে সংরক্ষণ করে রেখেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন তাকে যে সময় মক্কা থেকে বের করে দেওয়া হলো, মদিনার দিকে আমার নবী রওনা দিলেন। মদিনা থেকে আবার যখন মক্কা বিজয় করে আসলেন, মক্কা বিজয় করে আসার পরে মক্কায় মসজিদে হারামের মধ্যে ঢুকতে যাবেন, তার আগ মুহূর্তে আমার নবীজির একটা ঘটনা আমার মনে পড়ে গেল। আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি দেখতে পারলেন হঠাৎ করে এক বয়োবৃদ্ধ নারী, তিনি কয়েকটা গাঠুরি নিয়ে, কয়েকটা পুটলি নিয়ে একদিকে হাঁটা শুরু করেছেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বৃদ্ধ মাকে বললেন, মা রে কি ব্যাপার, তুমি কোন দিকে যাবে? আল্লাহর নবীকে জবাব দিয়ে বলে, সর্বনাশ হয়ে গেছে। তুমি জানো নাকি আজকে মদিনা থেকে মক্কায় চলে আসছি, মোহাম্মদ চলে আসছে মক্কায়। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কি চিনো নাকি? গোটা তামাম মক্কা ধ্বংস করে দিবে মোহাম্মদ। এখনো তুমি পালাও নাই কেন হে যুবক? তুমি তড়িঘড়ি করে মদিনার দিকে রওনা দিয়ে দাও। আল্লাহর নবী বৃদ্ধা মাকে জিজ্ঞাসা করলেন, মা তুমি কি আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে দেখেছো নাকি? বৃদ্ধা বলল, না না, আমি মোহাম্মদকে দেখি নাই। মোহাম্মদ আল্লাহ না করুক মোহাম্মদ যাতে আমার দৃষ্টির সামনে না আসে, এই বৃদ্ধা এই কথা যখন বলছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বৃদ্ধাকে বলে দিল, মা তোমার হাতে যে গাঠুরিগুলো আছে, তোমার হাতের পুটলিগুলো আমার মাথার উপরে উঠায় দাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বৃদ্ধা মার গাঠুরিগুলো নিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন। নিরাপদ জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলা হলো, হে বালক, আমি তোমাকে কিছু পয়সা কয়েক দিরহাম দিয়ে দিই। আল্লাহর নবী জবাবে বলল, মা না না না, এটা আমার জন্য শোভা পায় না। মা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আজকে মক্কার মধ্যেও কি এরকম যুবক পাওয়া যায় নাকি যে বিনা পারিশ্রমিকে কাজ করে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি জবাব দিয়ে বললেন, মা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তামাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার দোস্ত কি, আমার হাবিব কি তামাম পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি গোটা তামাম পৃথিবীবাসীর জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে হাকিম নাজিল করে দিয়েছেন, সেই কোরআন থেকে বলছি, বিশ্ব নবী যে সময় বৃদ্ধার গাঠুরিগুলো নামায়া দিলেন আর তার নিজের পরিচয় দিয়ে দিলেন, বৃদ্ধা মা বলল, বাবারে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এত সুন্দর তার চরিত্র, এত নমনীয় তার আচরণ, আমি তার প্রতি মুগ্ধ হয়ে গেছি। বাবা তুমি আমাকে তাওহীদের কালিমা পড়ে ইসলাম ধর্মে স্বাগত জানায় নাও। বৃদ্ধার সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, তাওহীদের কালিমা এমন, যারা তাওহীদের কালিমা এক আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, তার উপরে হামলা আসবে, তার উপরে মামলা আসবে, তাকে জেলের ভয় দেখানো হবে, তাকে জরিমানার ভয় দেখানো হবে, তাকে কয়েদ করা হবে। যেমন করে কয়েদ করা হয়েছে কোরআনের পাখি আল্লামা সাইদিকে কয়েদ করা হয়েছে 13টি বছর, ঠিক কিনা? তোমরাও যদি কোরআনের পক্ষে থাকো, তোমরাও যদি কোরআনের কথা বলো, তোমাদের উপর দিয়েও নির্যাতন আসবে এমন ভাবে, ঠিক কিনা? আজ আবু জেহেলের উত্তরসূরি, আজ আবু জেহেলের নাতিপুতিরা আছে, আলেমদেরকে ধাক্কা মেরে অপমানিত করে, ঠিক কিনা? গত পরশুদিন যেই দিন খুনি হাসিনার রায় হয়েছে, সেই দিন একজন আলেমকে দেখলাম মসজিদের খতিব সাহেব ধানমন্ডি 32-এর পাশে নামাজ পড়াতে গেছে, তাকে পুলিশেরা ধাক্কা মেরে ফেলে দিয়েছে, লাঠি পেটা করেছে। 18 কোটি মুসলিম তাওহীদি জনগণ ওই স্বৈরাচারীদের রুখে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? কোন আলেমের প্রতি বিদ্বেষ থাকতে পারে না পুলিশের, ঠিক কিনা? পুলিশ আমার ভাই, বিএনপি আমার ভাই, জামাত ইসলাম আমার ভাই, আওয়ামী লীগ যারা কোরআনের পক্ষে তারা আমার ভাই, কথা বলেন ঠিক কিনা? রব্বে করিম আল্লাহ রাব্বুল আমিন যে কোরআনে হাকিম নাজিল করে দিয়েছেন, সেই কোরআন আল্লাহ রাব্বুল আমিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةً لِلْعَالَمِينَ। বান্দারি, এই কোরআনটা শুধুমাত্র পড়ার কিতাব নয়, এই কোরআন তেমন একখানা কিতাব যে কিতাবটা পড়লে পরে তোমার আত্মা রোগ পর্যন্ত ভালো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বান্দারি, তোমার আত্মার রোগ পর্যন্ত ভালো হয়ে যাবে। ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা লিতাশকা। রব্বে করিম তিনি ডাক দিয়া বলেন, হয় হে বিশ্বাসীগণ, হে বান্দার বান্দা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা যারা বিশ্বাস করো আমি আল্লাহর উপরে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই যারা আজকে রাত্রে এশার নামাজ পড়ে এসেছে তারা অন্যায় করতে পারে না। এটা আল্লাহর কথা। আল্লাহ রব্বে কারীম তিনি বলেন, ইন্না মানে নিশ্চয়ই, সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যারা নামাজটা পড়ে সালাতটা ঠিক মতো আদায় করে তারা অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখে। আর যদি নামাজ পড়ার পরে, রোজা রাখার পরে, হজ করার পরে তুমি যদি অন্যায়ের সাথে সম্পর্ক রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার নামাজের কিঞ্চিত পরিমাণ দাম নাই। যে নামাজ তুমি পড়ছো, নামাজ পড়ার পরে যুবক তুমি তোমার মার খেদমত করো না, নামাজ পড়ার পরে মাকে তুমি বৃদ্ধাশ্রমে দিয়েছ, এই নামাজের কিঞ্চিত পরিমাণ দাম নাই। আল্লাহ রাব্বুল আমিনের কাছে এই নামাজের দাম আছে। আল্লাহ রাব্বুল আমিন তিনি বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বান্দারি, যে নামাজ তুমি পড়বে সেই নামাজটা পড়ার পরে ফাইদা কুদিয়াতিস সালাত ফাতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষ মসজিদ থেকে বের হয়ে যাও। আইনটা কার? জোরে বলেন আইন কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ বলেন নামাজ শেষ মসজিদে থাকার দরকার নাই, মসজিদে বসে তুমি হু হু করে জিকির আজকার করবে আর তোমার খাবার দিয়ে যাবে প্রতিবেশীরা। এটা আল্লাহর আইন না, এটা আল্লাহর বিধান না, এটা আল্লাহর সিস্টেম না। আমরা সিস্টেম বানিয়ে ফেলেছি কি জানেন? যে মসজিদে ঢুকে গেলাম 40 দিন, মসজিদে ঢুকে গেলাম 3 দিন যাবত মসজিদে বসে বসে জিকির আজকার করব। এইটা কি আল্লাহর বিধান?
এটিকে আল্লাহর আইন। এমনটাকে আল্লাহ বলছেন। আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বান্দা নামাজ শেষ, মসজিদ থেকে বের হয়ে যাও, জমিনে ঝাঁপিয়ে পড়ো, আল্লাহর আইন প্রতিষ্ঠা করো, বিধান প্রতিষ্ঠা করো, কাজকর্মে চলে যাও। নামাজ শেষ, তুমি তোমার ফ্যাক্টরিতে চলে যাবে, কৃষক চলে যাবে মাঠে, ঠিক কিনা? সমাজটা সুন্দর হয়ে যাবে। নামাজ পড়ে পরে মসজিদে বসে থাকবেন, তাহলে তো আল্লাহ আপনার ঘরে রিজিক পৌঁছে দিবেন না, পাঠায়া দিবেন না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেই সময় মক্কা ছেড়ে মদিনার মধ্যে রওনা দিয়েছেন, মদিনার মধ্যে রওনা দেওয়ার প্রতিমধ্যে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দেয়া বলে, আবু বকর রে, আজকে তুমি আমার হিজরতের সাথী হয়ে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হিজরতের সাথী হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগি ছেড়ে মদিনার দিকে রওনা দিয়েছেন। মদিনার দিকে রওনা দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেক্ট করার জন্য মদিনার অলিতে গলিতে বাদশা তুব্বা বিনতে হুমায়রি, বাদশা হুমায়রি এক না দুই না 400 জন আলেম, ইহুদি আলেমকে রেখে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। 400 জন শুধু ইহুদি আলেম রেখে দিয়েছে তা না, 400 জন আলেমকে 400টা ঘর বানিয়ে দিয়েছে বাদশা তুব্বা বিনতে হুমায়রি। বাদশা তুব্বা বিনতে হুমায়রি মদিনা ধ্বংস করে দেওয়ার জন্য রওনা দিয়েছিলেন। ইসরিফ নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, ইসরিফ নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।